উত্তর ইরাকের একটা জায়গা মোসেল, মোসেল, মিম ওয়া সোয়াদ লাম, মোসেল উত্তর ইরাকের বর্ডার সিটি। এখানে একজন বাদশাহ ছিল, নাম ছিল নমরুদ। নমরুদ নাম আপনারা জানেন, অবশ্যই শুনেছেন। সে ছিল সেই যুগের ফেরাউন দি গ্রেট, কাফের দি গ্রেট। সে খোদার উপরে খোদকারি করেছে, নিজেকে খোদাই বলে, খোদা বলে দাবি করেছে। যখন সে অন্যায়ের সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ তো ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। নমরুদের আল্লাহ অনেক সময় দিলেন, কিন্তু সে লাইনে আসলো না। সে বলল আনা রাব্বুকুমুল আলা। বাবেলের লোকদেরকে বলল আই এম ইয়োর খোদা দি গ্রেট, আই এম ইয়োর খোদা দি গ্রেট, আনা রাব্বুকুমুল আলা। এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই জালেমরা সময় দেওয়া যায় না। বিপদ আসার আগে আল্লাহ কিন্তু সিগন্যাল দেয় মানুষকে, সিগন্যাল দেয়। সিগন্যাল দিলে মানুষ যদি তওবা করে, আল্লাহর পথে চলে আসে, আল্লাহ বিপদ সঙ্গে সঙ্গে দূর করে দেন। যেমন ইউনূস আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক একটা আয়াতে পরিষ্কার বলেছেন, তাদের জন্য গজব এটা অবধারিত হয়ে গিয়েছিল। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বললেন এদেরকে আমি 3 দিন পরে জাম বানাবো। জাম বানাতে দেখছেন জাম কিভাবে বানায়? পাকা জামের একটা বাড়িতে লয়, লইয়া লবণ মরিচ এগুলা দিয়ে আরেকটা বাড়ি উপরে দেয়, দিয়ে যখন আষাঢ় শুরু করে, কয়েক আষাঢ় দিলে জামের দানা দুনা সব বাইরে হয়ে যায়, জাম বানায়। আহা, কাউমে আদ, কাউমে সামুদ, আসহাবুল আইকা, কাউমে সোয়াইব, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এদেরকে আমি জাম বানাইছি, জাম বানাইছি। কিন্তু বানানোর আগে সবাইকে আমি সময় দিছি তওবা করার জন্য, ফিরে আসার জন্য। নমরুদকেও অনেক সময় দিয়েছি, ফেরাউনকেও দিয়েছি, সাদ্দাতকেও। তারা যখন ফিরে আসলো না, তখন ইন্না বাদশা রাব্বিকা, আমি আল্লাহ ধরি না। যখন ধরি সাঁড়াশি দিয়ে ধরি, সাঁড়াশি দিয়ে ধরলে বোধহয় স্লিপ করে পিছলায় যাইতে পারে কি? তাহলে আল্লাহ যখন ধরে সাঁড়াশি দিয়ে ধরে। ইন্না বাদশা রাব্বিকা। নমরুদ তার বালাখানা শুয়ে আছে, পুরা বাবেল শহর তার বান্দা, তার গোলাম, তাকে সেজদা করে, তাকে খোদা মানে। এইভাবে সে যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এখানে একজন নবী উলুল আজম পয়গাম্বর, তাকে পাঠিয়ে আগে নমরুদকে সাবধান করা দরকার। কোনো একটা কওম এমন যায় নাই, কোনো ব্যক্তি এমন যায় নাই পৃথিবীর ইতিহাসে, ইল্লা খালা ফিহা নাজির। আমি প্রত্যেকটা কথাই কিন্তু কোরআন আয়াত বলতেছি। আল্লাহ নবী পাঠাইছে, তা সাবধান করেছে, তারপরে আল্লাহ অ্যাকশনে গেছে। এখন নমরুদ শুয়ে আছে, আল্লাহ এই সিগন্যাল দেয় বাবেলের শাহী ভবনে। তখনকার নকল খোদা, খোদার উপরে খোদকার কাফের শিখুন্ডি নমরুদ ঘুমিয়ে আছে, আর খোদার পাশে খোদানি, সেও ঘুমিয়ে আছে। ফার্স্ট লেডি খোদানি চিনছেন তো, খোদার বউ, ফার্স্ট লেডি, তার বউ শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়। নমরুদ স্বপ্ন দেখলো, এমন স্বপ্ন ফেরাউনও দেখেছিল, ঠিক একই রকম। সে সোনার কুরসিতে বসে তার খোদাই চালাচ্ছিল, বন্দাদের মধ্যে খোদাই এটা চালাচ্ছিল। বস্তির দিক থেকে 5-6 বছরের একটা বাচ্চা, গ্রামের দিক থেকে, পাড়া গায়ের দিক থেকে হাসতে হাসতে, নাচতে নাচতে, খুব মুডের সাথে নমরুদের দিকে এগিয়ে আসছে। এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মারল, তার সোনার মুখটা ছিটকায় গিয়ে কয়েক হাত দূরে পড়ল। তার মাথার মগজটা বোটা থেকে আলাদা হয়ে গেল, মাথার মগজ আর রক্ত একত্রে মিশে গেল এক ঘুষির চোটে। এখন নিঃশ্বাসের সাথে মগজ আর রক্ত একত্রে বাইর হয়, কাশ দিলে
কাশের সাথে মগজও বাইরে হয়, রক্তও বাইরে হয়। এক স্বপ্নে ভাই মাইল লাগে নাই, আজামও লাগে নাই, স্বপ্নের এক মাইল। স্বপ্নে দেখছে 4-5 বছরের বাচ্চা এসে ঘুষি দিছে, সিংহাসনটা পিছনের দিকে পড়ে টুকরা টুকরা খান খান হয়ে গেল। এখন সে চিল্লায়, বিপদ বিপদ বিপদ, মহাবিপদ, কি করব কি করব। গাদার চিল্লা নিয়ে পাশে শোয়া গাদানি ফার্স্ট লেডি, তার ঘুম ভেঙে গেছে। জড়িয়ে ধরে বলে, ওগো খোদা আমার, ওগো স্বামী আমার, তুমি এইভাবে চিৎকার করছো কেন গভীর রাতে? প্রজারা হাসবে, কেন চিল্লাও? নমরুদে কয়, বিপদ বিপদ, মহাবিপদ। কয় কি বিপদ? কয় এই বিপদ আর আসবে। কয় কি দেখছো? কয় এই দেখছি। এখন বেডি মহিলা হইলা বুদ্ধি বালা দিছে, কয় দুপুর রাতে চিল্লাইলে বন্দারা কইব খোদা এইভাবে চিল্লায়, তাইলে আমাদের উপায় কি? দিস ইজ ইউর প্রেস্টিজ ইস্যু, খবরদার চিল্লাইয়েন না। হয়তো কি করব? সকালে দরবারে যান, দরবারে গিয়ে দরবার ডাকেন, সংসদ ডাকেন, আপনার এমপি, উপদেষ্টা, মন্ত্রী তাদেরকে ডাকেন। তাদের মধ্যে পণ্ডিত আছে, মহাপণ্ডিত আছে, বিশেষ অজ্ঞ তারাও আছে, আপনাকে ভালো বুদ্ধি দেবে। এখন নমরুদ কয়, দরবার তো শুরু হয় 10টায়, এখন তো দুপুর রাত। একটা কাজ করেন, কালকে সকালে আপনি 1 ঘন্টা আগে দরবারে যান, 9টায় আপনি দরবার ডাকেন। নমরুদ দেখে 9টায় তো কেউ আসবে না, আসবে 10টায়। ফার্স্ট লেডি বুদ্ধি দিল, 9টায় দরবারে গিয়ে আপনি পাগলা ঘন্টি বাজান, পাগলা ঘন্টি, ইমার্জেন্সি কল করেন। এখন 9টার সময় ঠিকই দরবারে গেছে, কিন্তু চেহারা কালারে কালা। এক স্বপ্নে তার আমির হামজা সব গল্লই গেছে, কোনো চেহারা নাই, সুরত নাই, মনে হয় যেন সারা রাত তারে কুত্তায় সেটেছে, বিদ্যুটে কিম্বুত কিমাকার। একে তো কালা, কালার উপরে আরো কালা, তার মুখের দিকে তাকানো যেন দরবারে এইভাবে বসে আছে। বন্দারা এখন তাদের খোদার মুখের দিকে চায়, এক বন্দাও ডরে কথা কয় না। সামনে পার্লামেন্টের সদস্য যত আছে সব কিন্তু তার বান্দা, আর সে তাদের রাব্বুকুমুল খোদা দি গ্রেট, খোদা দি গ্রেট। একটা বন্দাও ডরে কথা কয় না, শুধু খোদা আজকে এত চিন্তিত কেন, কেউ জিজ্ঞেস করে না। এবার সে নিজেই বলে, ইয়া ইউহাল মালাউ, হে আমার মন্ত্রী উপদেষ্টা, তোমাদেরকে একটা দুঃখের কথা বলি। কালকে রাত্রে আমি শুয়েছিলাম, গভীর ঘুমিয়েছিলাম, এই স্বপ্নে দেখেছি 4-5 বছরের বাচ্চা, তাও এত সুন্দর, অনিন্দ সুন্দর রূপের পিরামিড। মামিন নবীন ইল্লা কানা আহসানু সূরা, যিনি সেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের শ্রেষ্ঠ সুন্দর মানুষ ছিলেন। যিনি সেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ বক্তা ছিলেন। যিনি যেই যুগের নবী ছিলেন তিনি সেই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। ছেলেটার রূপের কথা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, আমি খোদা তো বানাই নাই, কোন খোদায় বানাইছে? আমি ছাড়া তো আর কোনো খোদা নাই। ছেলেটার কথা আমার বারবার মনে পড়ে। মন্ত্রীরাকে ভালোই দেখছেন, কি হয়েছে? আরে এখনো কই নাই। কয় কি? এ নাচতে নাচতে এসে হাসতে হাসতে এমন জোরে ঘুষি দিছে, আমার মাথা মগজ শূন্য হয়ে গেছে। এখনো তোমরা দেখো হিঙ্গুলের লাগে রক্ত বাইর হয়, এখনো তোমরা দেখো পয়সা ডাব লাইলের মতো এইভাবে আমার মাথার মগজ বাইরে এত জোরে ঘুষি দিছে। তাহলে বাতিনি ঘুষি, জায়গা মতো অ্যাকশন ঠিকই হয়েছে। ঘুষিটা কিন্তু বাতিনি, কিন্তু জায়গা মতো অ্যাকশন। এখন সে দিওয়ানা, অ্যাবনর্মাল, অস্বাভাবিক। এখন সে বলে, হে আমার মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, এমপি, তোমরা সিদ্ধান্ত না দিলে আমি তো কোনো কাজ করি না। এই আমি স্বপ্ন দেখছি। ইয়া ইউহাল মালাউ ইফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তাবুরুন। আমি যে স্বপ্ন দেখছি, তোমরা আমার স্বপ্নের তাবিরটা তাড়াতাড়ি আমারে কও, আমার মাথা ঠিক নাই।
এখন একদিকে আহবার, আরেকদিকে রোহবান, আরেকদিকে কাহেন। গণক আছে, সরকারি মৌলবি আছে। সরকারি মৌলবি চিনেন না বোধ হয়, বেতন ভাতা দিয়া টিয়া। নমরুদ যা করে সরকারি মৌলবিরা হিডারে জায়েজ করে। তারাও আছে আহবার, রোহবান, কাহেন, রাহেব। 4 রকমের মানুষ কোরআন উল্লেখ করেছে। গণকেরা কয়, খোদা হুজুর আমাদেরকে 5 মিনিট সময় দেন। 5 মিনিট। আমার জীবন যায়, তোরা কস 5 মিনিট? খোদার স্বপ্ন, এইটা ছেলে খেলা না। একটু নিদান পড়তে হবে, মন্ত্রযন্ত্র পড়তে হবে, মন্ত্র পড়ে গণতে হবে, গুনতে হবে, গনে টনে পারফেক্ট। আসল স্বপ্নে তাবির বলা লাগবে। খোদার স্বপ্নে তাবির তালে বেতালে কইলে করলে একটাও থাকবে না। কাচ্চা 5 মিনিট সময় দিলাম, তোরা মন্ত্র পড়। ওরা মাথা ঢুলিয়ে ঢুলিয়ে মন্ত্র পড়ে। জবা কুসুমা শঙ্কা সমকাশ্যপ ইয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নবং সাহা। মন্ত্র পড়ে টড়ে এবার সবাই খোদার দিকে এইভাবে চাইছে। খোদাকে কি পাইছ? সব আহবার, রোহবান, রাহেব, কাহেন, সরকারি মৌলবি, তারা সবাই কয় আদগাস ও আহলামিন। খোদা হুজুর নো চিন্তা, ডু ফুর্তি, আপনার বায়ু চড়া হয়ে গেছে। অমা কুন্না লিল আদগাসে তু বারুদ। নর্মাল পারফেক্ট স্বপ্ন হইলে এটার একটা তাবির আছে। কারো যদি বায়ু চড়া হয়, মাথা গরম হইয়া উল্টা সিধা নিরর্থক তালবাতার স্বপ্ন দেখে, এটার কোনো তাবির হয় না। সুতরাং আপনার কোনো চিন্তা নেই, মাথা গরমের স্বপ্ন। নমরুদকে না রে ভাই, রাজার স্বপ্ন আর প্রজার স্বপ্ন একই স্বপ্ন যদি হয়, তাবির কিন্তু এক না। ধনীর স্বপ্ন আর গ্রামের ভিক্ষুক কদমালির স্বপ্ন। ধনিয়ে দেখছে সে স্বপ্নের মধ্যে বিরিয়ানি খায়, গোটা গোটা রেস্ট খায়, ফিশ খায়, রোস্ট খায়, তার এটা হজম হয়ে যায়। কিন্তু কদমালি যখন স্বপ্নে দেখছে রোস্ট খায়, ফিশ খায়, রেজালা খায়, পরের দিন কদমালির পাতলা পায়খানা শুরু হয়। এটা আপনারা নিজেরাও খেয়াল করলে দেখছেন। কিন্তু এখন তারা কাশি মেলায় গো ফুটাই হেলাইছে। খোদা হুজুর কোনো চিন্তা নাই, আপনার বায়ু চড়া হয়েছে, অবস্থা স্বাভাবিক আছে, আপনি খোদাই চালাইয়া যান। দরবারের এক কোণে একটা লোক বসা ছিল, ইনদাহু ইলমুল কিতাব, আল্লাহু আকবার। তার কাছে আগের নবীর আসমানি কিতাবের ইলম ছিল। সে এক কোণায় বসে বসে মাথা লড়ায়, এত সস্তা না, এত সস্তা না। স্বপ্ন কিন্তু বিশাল ভাঙ্গা গলার ইঙ্গিত দিচ্ছে, উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। তোমরা যেটা কইছো কাফির জেলায় গু ফুটাইছ, বায়ু চড়া হয়ে গেছে, ব্যাপার কিন্তু এইটা না। নমরুদের ওই লোকটার দিকে হাতে মাথা লড়ায় জোরে জোরে কয়, এত সস্তা না, এত সস্তা না। তোমরা যেটা কইছো এইটা না। স্বপ্ন কিন্তু বিশাল ভাঙ্গা গলা, উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। নমরুদের চোখ পড়ছে, যুবক একটা বইয়া বইয়া, এত সস্তা না। কই ওই ওই ছেলেটা কি কয়, এত হাসতা না, স্বপ্ন ভাঙ্গা গড়া ইঙ্গিত দেয়। এখন মন্ত্রী মিনিস্টার সবাই তার দিকে চাইছে। চাইটা কয়, খোদা হুজুর সে তো মৌলবাদী, এই যুগে হইলে কইতো রাজাকার। ঠিক কিনা বলেন? তার কথার গ্রহণযোগ্যতা নাই, বিশ্বাসও নাই। আপনি মেজাজ গরম করিয়েন না। কারণ আরে আমি বিপদে পড়ছি। ইজা ইয়াসাল ইনসান ও তালা লিসানুহু। মানুষ যখন সাগরে পড়ে যায়, হাবুডুবু খায়, একটা কচুরি পানা পাইলেও ধরে, একটা পাতা পাইলেও ধরে। তোমরা যে তাবির করছো আদগাস আহলামিন বায়ু চড়া, এটা আমারও তো খাটে না। এখন ও কি কয়, এখন কয় হোলাগারে বলা, ও তারা জায়গা দেয় না, জায়গা দেয় না, দিছে ধমক, ওরে জায়গা করি দে। খোদার ধমকে সবাই জায়গা করে দিছে, জায়গা করে দিছে। আর সে এসে নমরুদের সামনে দাঁড়াইছে। কে রে বাবা? এবার বাবা কয়, এইটার কয় ঠেলার নাম বাবাজি। কে রে বাবা? আমার হালুয়া রুটি যারা খায়, এত বছর পর্যন্ত গাছের ডাও খাইছে, সালার ডাও খাইছে, তলার ডাও খাইছে, ডালার ডাও খাইছে, তারা এক কথায় কইছে পরিস্থিতি নর্মাল। কিন্তু আমার মনে এইটা প্রবোধ মানে না। তুই ক, ছেলে কইতে যাবে এমন সময় আহবার, রোহবান, কাহেন, রাহেব আর উপদেষ্টা তারা, খোদা হুজুর
বেয়াদব দি গ্রেট, বেয়াদব দি গ্রেট। আপনি খোদার দরবারে আসলে আমরা সবাই এইভাবে আপনাকে সেজদা করি, কুর্নিশ করি। দেখেন কত বড় বেয়াদব। আপনি তার সামনে ডাকছেন, তার সৌভাগ্য, কিন্তু সে মাথা এইভাবে রাখছে। তার তো উচিত ছিল আগে উত্তি যাও, উপর হয়ে পড়ে আপনাকে শ্রদ্ধা জানানো। সে আপনাকে পেন নাম করে নাই, পেন নাম বুঝেন? ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমঃ সাহা। এখন যুবক নিজে জবাব দেয়, আমি আমার আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াই না, আমি আমার এক সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় করি না, আমি আমার একমাত্র আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আইন মানি না। দেখেন, এই যে হলো মুমিনের ইমানের জাজ্জল্যমান জ্বলন্ত জীবন্ত শাশ্বত নিদর্শন। অন্য মৃতকে ঠিক আছে তুই আরে মানিস না, তোর যেটা মনে কর এটা কর। বাবা আই কি দেখছি এটা ক জাগরে হালুয়া রুটি খাওয়াইছেন, এত রকম সুযোগ সুবিধা দিচ্ছেন, হাতারা কাশি মেলাই গো ফুটাইছে। এক কথায় কই দিছে আপনার বায়ু চড়া। খোদার যদি বায়ু চড়ায় বন্দার কি অবস্থা হইব? কাহা ওদেরটা হয় না, আনকারেক্ট। আমি বুঝি আল্লাহ তোরে বলাইছি, বাবা তুই ক ঘটনা কি? কয় স্বপ্ন বলতেছে আপনার রাষ্ট্র সীমার মধ্যে অতি শীঘ্র এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, যে শিশুটা 4-5 বছর বয়স শুরু হলেই আপনার উপরে অ্যাকশন শুরু করবে, এবং সে এসে এত জোরে আপনাকে ঘুষি মারবে, আপনার রাজত্ব যাবে, খোদাই যাবে, সিংহাসন যাবে, রাজমুকুট যাবে, আপনার সোনার চেয়ার খান খান হয়ে যাবে, আপনার মাথার মগজ দৃন্তচ্যুত হয়ে যাবে। কয় তাই নাকি? কহ। এইবার আহবার রোহবান সরকারি ব্যাকেরে বলে, কিরে তোরা কইস পরিস্থিতি নর্মাল হলাই গে? কয় কি মহাবিপদ সংকেত, 10 নম্বর সিগন্যালের চাইতেও কঠিন। এখন হলে আসতে চলে যায়। কার কথা আমি কইছি? মানলে ভালো হইব, না মানলে যা হওয়ার তাই হবে, এতে চলে যায়। নমরুদ, এই বাবা তুই এইদিকে আয়, তুই এইদিকে আয়, তোর কথাটা আমার মনে দিচ্ছে। এবার তুই এখানে বয়। খোদা হুজুর এইবারও পেন নাম করে নাই, আমাদের পেন নাম করে নাই। যুবক ইসমিনের দাঁড়ায় কয়, জীবন থাকতে কাউকে পেন নাম করি নাই, কাউকে নম করি নাই। যারা করার তারা করেছে, আমি আমার আদর্শের উপরে অটল আছি, ছিলাম, থাকবো। নমরুদকে ঠিক আছে তোর ডার উপরে তুই থাক। দেখছেন অসুবিধা হয়? এইবার ছেলে কয়, আপনার রাষ্ট্র সীমার মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে 4-5 বছর বয়স শুরু হলেই আপনার উপরে অ্যাকশন শুরু করবে। কয় ঠিক। কহ এই তোরা এবার গণক কোথায়? গণক এবার কাহেন গণক করে বলাইছে। কয় তোরা একটু গণা বুঝেন তো? তারা আবার টিকি দুলিয়ে এইভাবে হেলে দুলে মন্ত্রযন্ত্র পড়ে কয় দেখ ওই দুষ্ট ছেলেরা জন্মগ্রহণ করেছে কিনা। তারা গণিটনি কয়, খোদা হুজুর আমাদের নিদানের মধ্যে লেখা আছে, মন্ত্রে যা পাইছি সেই দুষ্ট এখনো জন্মগ্রহণ করে নাই। কয় তাহলে কি করা দরকার? এবার উপদেষ্টারা কয়, আজ ধরে বিয়া বন্ধ, আজ থেকে নতুন করে বিবাহ বন্ধ। যারা বিয়া করেছে সব বিবাহিত স্বামীদেরকে ধরে এনে আমার বাড়ির দরজায় বিশাল পাথরের দেওয়ালালা জেলখানা আছে, স্বামীদেরকে জেলখানায় ঢুকান, খোদা হুজুর জেলখানায় ঢুকান। আচ্ছা বিবাহিতদেরকে আনলাম, জেলখানায় ঢুকাইলাম, যেগুলো প্যাডে আছে বোর প্যাডে। কয় 2 বার পুলিশ যাবে, সকালে একবার সন্ধ্যা একবার, সব বেডি বিবাহিত বেডির পেট পরীক্ষা করবে। তখন তো আর এইসব ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছিল না, তারা টিভিটা ভিসাইতো। যখন দেখতো একজন মহিলা সে ক্যারিং পজিশনে আছে, সেখানে একজন হোল টাইমার রাখতো। এই ছেলেটা জন্মের সাথে সাথে তার কল্লা আর শরীর আলাদা করে খোদার সামনে এনে দিত। এই একটা জন্মগ্রহণ করেছে, কাটি লইয়া এসে খোদারে দেয়াইতাম। ইস
এখন সব স্বামীটা অ্যারেস্ট হয়েছে। নমরুদের রাজ দরবারের সবচেয়ে বড় ব্রাহ্মণ ঠাকুর পূজারী নাম ছিল আজর। আজর এই ঠাকুরের নামটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, ওয়াইসকালা ইব্রাহিম লিআবিহি আজারা, তার নাম ছিল আজর। বুঝতে পেরেছেন বোধহয়? এখন আজর ঠাকুরেও জেলখানায় আনি বসছে, 8 মাস চলে গেছে, 8 মাস জেলখানার মধ্যে সব স্বামী। আর এই 8 মাস বিয়ার কথা যে কইতো তার কল্লা লগে লগে খোদার সামনে আনি জমাকরণ লাগতো, এটা হুকুম ছিল যেন ওই দুষ্ট ছেলে জন্মগ্রহণ করতে। ভাই এখন 8 মাস চলে গেছে, 8 মাস পরে আল্লাহর নির্ধারিত সময় এসে গিয়েছে। এই রাত্রে আল্লাহ ইব্রাহিমের ভ্রূণ সৃষ্টি করবেন, ভ্রূণ। এখন আজর ঠাকুর জেলখানায় ঘুমিয়ে আছে, ফাইলের মধ্যে কম্বল গায়ে দিয়ে। আজর ঠাকুর স্বপ্ন দেখে যে আজরের বউ আসে, এসে সব শুধু কান্দে, শুধু কান্দে। কাহারে জালিমের রাজত্বে স্বামী, তুমি জেলখানায় বন্দি, আর আমি একাকিনী বিরহিনী ওই গ্রামের বাড়িতে সারা রাত স্বামী স্বামী করে বিনিদ্র রজনী যাপন করি। ওগো স্বামী, একটিবার আসো, আমার সাথে দেখা দিয়ে যাও। ঘুম ভাঙি গেছে। এখন আজরের মাথা গরম হয়ে গেছে, বউ কান্দে। কিভাবে স্বপ্নে এসে আমারে দেখেন, স্বপ্নে স্বপ্নে আল্লাহ নাটক আগায় নিতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এখন আজরে কয়, আরে বউটা এমনভাবে কান্দাকাটি করে, ভাল লাগে না। এখন সে আস্তে আস্তে উঠি, 10টা লোহার গেট, লোহা এবং সীসা ঢালাই করা। যেই তালা দিছে বাইরনেরও তো কোনো 4 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার, 3 মাইল, তাফসিরে মাইল আছে, কিলোমিটার নাই। এখন এই 3 মাইল দূরে গ্রামের পাহাড়ের ভিতরে আজর ঠাকুরের বাড়ি। সে এখন গিয়ে প্রথম গেট, এটার মধ্যে হাত বাড়াইছে, আওয়াজ নাই, শব্দ নাই, গেটটা আস্তে মাটিতে বসে গেছে। দ্বিতীয়, তৃতীয়, দশম, যেই গেটের সামনে যে হাত বাড়ায় গেট বসে যায়। 10টা গেট আল্লাহ খুলে দিয়েছে। তাহলে আল্লাহ সিদ্ধান্ত হলে ইব্রাহিমকে দুনিয়াতে আনবে, নমরুদের সিদ্ধান্ত হলে আসতে দেবে না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল, আল্লাহ যেটা চায় সেটা হয়, আল্লাহ যেটা করেন সেটা হয়। তোমরা যেটা চাও এটা হয় না, আল্লাহ যদি না চান, আল্লাহ যদি, আল্লাহ চাইলে হয়। এখন নমরুদ দিছে, আজর দিছে বাড়ির দিকে দৌড়। কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম, বউ কান্দে, বউ কান্দে। যে দুয়ারে আসতে টোয়া উজ্ঞা দিছে, জোরে টোয়ায় না, কড়াও লাড়ে না, কারণ সে জেল থেকে পালিয়ে এসেছে। যদি এটা জানাজানি হয় তাহলে আজরের কল্লা চলে যাবে। যেই নমরুদ, যে জালেমের জালেম, আসতে একটা টোকা দিছে, বউ দুয়ার খুলে দিছে। আজর ঘর হান দেখে, তুই ঘুম যাও না? ঘুমিয়ে তো আসিলাম। দুয়ারে উপস্থিত কেন? কে একটু আগে স্বপ্ন দেখছি তুমি আইস। দেখছেন কারবার? স্বামীরে ওখানে স্বপ্ন দেখাইছে, স্ত্রীরে কে একটু আগে আমি স্বপ্ন দেখছি তুমি আইস, তোমার চোখে পানি, এইভাবে এসে আমাকে আলিঙ্গন করেছ। আমার মনটা বলছে তুমি আইতে আসো। দুয়ার কড়া লাড়লে মানুষের টের পাবে তুমি জেল পলাতক, তোমার ফাঁসি হবে, এই জন্য দুয়ারে এসে তোমার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। সেখানে আজরের বউর সাথে মিলিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে গেলেন। পারে পারে ফাআলুল লিমা ইউরিদ। এইবার আজরের দুয়ার খুলিকা, তাড়াতাড়ি বারো, যাই তাড়াতাড়ি ওই কম্বলের ভিতরে হান দাও, তা নইলে কল্লা তোমারও গেছে, আমারও যাবে, একটারও জীবিত রাখবে না। আজর দিশে আবার নমরুদের বাড়ির রাজধানী, সেই জেলখানার দিকে দৌড়। প্রথম গেটে গিয়ে দেখে গেট আগের মতো খাড়াই দিছে, হাত বাড়াইছে, পড়ে গেছে, হাত বাড়াইছে, এইবার কম্বল কাঁদ দিয়ে শুইছে। সাবধানের মাইন নাই। প্রতি 21 দিন পরে, এত জেল, এত বন্দি, এত আইনের পরেও নমরুদ তার গণক ঠাকুরদেরকে বলেছে, 21 দিন পরে তোমরা একটা গণনার আসর বসাইবা। পাংসার টাংসার হয়ে, লিক টিক হয়ে, কোন রকম ওই দুষ্টটা মায়ের পেটে গেল টেল কিনা
21 দিনে এক গণা দিবা, 21 দিন পরে এক গণা দিবা। এখন প্রত্যেক 21 দিন পরে গণে নো ডাউট, নো চিন্তা, না যায় নাই। ভাই একদিন তারা আসরে বসে গনে টনে এখন সবগুলার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। একটা কল্লা লাড়ে, আরেকটা চোখ গোড়ায়, আরেকটা খোদার দিকে চায়, ঠাড়াঠাড়ি করে, কিছু কয় না। নমরুদের সন্দেহ হইল, গণকেরা ঠাড়াঠাড়ি করে, মুখ কালা হয়ে গেছে, কি ব্যাপার? এই তোরা কষ্ট টাকা, খোদা কইতে ডর লাগে, যদি কল্লা আঙ্গুগুলো যায়। গণাত কি পাইছ? কয় আজ থেকে 21 দিন আগে দুষ্টি হিকে তার মায়ের গর্ভে চলে গেছে। খোদা এবার কিরবেন আপনি করেন, আমরা বুঝি না, আমরা গণার মধ্যে পাইছি, আপনারা কই দিছি। দেখছেন কারবার। মন্ত্রী পরিষদে বললে এইবার কি করা? কয় জেলের দুয়ার খুলে দেন, সব কয়েদি মুক্ত করে দেন, সবার জন্য আইন সার্কুলার জারি করে দেন। তারা পুরা বাবেল শহরে, পুরা দেশে ঘুরে বেড়াবে 21 দিন। তারা কইছে 21 দিন আগে ছেলে এইটা দুনিয়াতে আইসে। ওই যে কইছে 8 মাস পরে, 21 দিন আগে, আজ থেকে 21 দিন আগে ছেলে এইটা দুনিয়াতে জন্ম নিছে। এখন আর জেল টেল দি লাভ কি? সব কয়েদি মুক্ত, তোরা বাড়ি ঘরে চলে যায়। 21 দিন না হলা কোন ঘরে হইছে টোকাই বার কর, লাগলে রাজত্বের অর্ধেক লেখা দেব। দেখছেন কারবার। 21 দিন না। এখন আজরও বাইর দিকে যায়, বাচ্চার বয়স কিন্তু 21 দিন। 21 দিন ঠিক আগের 21 দিনে গণছে, পরের 21 দিনে ধরা পড়ছে। এখন আজরের বোর প্রসব ব্যথা শুরু হয়েছে। জন্মের কথাটা শোনেন, বাচ্চা পেটে, মা কিন্তু বলতে পারে, লড়ে চড়ে। নবীরা যখন গর্ভে থাকতেন তখন বাইরে কোনো লক্ষণ দেখা যেত না, পেট বড় হইতো না, মুখ ফ্যাকাশে হইতো না, শরীরের মধ্যে একটা শুকনা শুকনা ভাব হইতে হইতো না, নর্মাল। প্রত্যেক দিন পুলিশ আসতো, এসে এই বেডিরে পরীক্ষা করতো। আগামী রাত্রে ইব্রাহিম জন্মগ্রহণ করবে, আজকেও পেট টিভি টুবি আজরের বোর কয় নো ডাউট, সিচুয়েশন ইজ ক্লিয়ার। অত সময় আছে 12 ঘন্টা, আগামী রাত্রে ইব্রাহিম জন্মগ্রহণ করবে, আজকেও গলার মধ্যে ক্লিয়ার। আজরের বোর পেট ব্যথা শুরু হয়েছে। কতক্ষণ কাঁদলো, বড় দুঃসময়। কেন স্বামী জেল থেকে পালিয়ে আসলো, কেন এই বাচ্চা আমার গর্ভে আসলো। এখন যদি আমি ঘরে বাচ্চা প্রসব করি, একটু পরেই তো পুলিশ আসবে, ইউজাব্বিহুনা আবনাআকুম, এই বাচ্চা ছেলে দেখলে এক কোপে কেটে ফেলবে, আমি মা সহ্য করতে পারবো না। আজরের বউ পাহাড়ে চলে গেল, পাহাড়ে গুহার মধ্যে ঢুকে সেখানে বাচ্চা প্রসব করলো। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আদর করলো, দুধ খাওয়াইলো, ঢকঢক করে দুধ খাইছে মায়ের। সকাল হয়ে আসছে, পাখির ডাক শোনা যাচ্ছে, গুহার মুখ দিয়ে গুহাতে আলো ঢুকছে। আজরে বউ চিন্তা করলো, এখন তো সকাল হয়ে যাবে, মানুষ পাহাড়ে ঢুকবে, কেউ লাকড়ি, কেউ এটা ওইটার জন্যে। আমি বাচ্চা নিয়ে যদি এখানে থাকি, সঙ্গে সঙ্গে নমরুদের কাছে পুরস্কারের আশায় খবর যাবে। কয় এমনিই তো বাঁচবে না, বাঁচানো যাবে না, কোনো সন্দেহ নাই। তো নমরুদি নিয়ে টুকরা টুকরা করবে, এটা কেন? আমি এখানে পাহাড়ে রেখে চলে যাই বাড়ির দিকে। সূর্য ওঠার সময় হয়ে আসছে, এখানে সে কতক্ষণ চিল্লাবে। গুহার মুখে বড় একটা পাথর ধড়াম করে ঠেলে বন্ধ করে দিছে, যেন দম আটকি মরে যায়। আল্লাহু আকবার। সে বাড়িতে চলে গেছে। শত হলেও মা পরের রাত্রে, মায়ের মনে বুঝে না। মা আবার ওই গুহার মধ্যে আসলো, এসে দেখে মরে ন, মরে ন। 12 ঘন্টায় 12 দিনের বড় হয়েছে, 12 ঘন্টায় 12 দিনের বড় হয়েছে। মারে দেখেই বাঘের বাচ্চার মতো। মা এবার কোলে নিয়ে দুধ দেয়, খায় না, ঠেলি দেয়, খায় না। আর মাকে দেখাইয়া ডাইনাতের কনিষ্ঠ আঙ্গুলিরা শোয়। আজরের বউকে আমি দেখতেছি এখান দিয়ে দুধ পড়ে, গিলি খুলায় না, দুধ গিলে খুলায় না। এরপরে সে আঙ্গুল বদলাইল, তোর
এইটা মুখে দিয়ে আবার শোয়। আজরে বউ কয় মধু, মধু ডকডক করে গিলে এখান দিয়ে বেয়ে বেয়ে পড়ে। মধ্যমা এটা মুখে দিল, দিয়ে আবার শোয়। বেহেশতের সালসাবিল ঝর্ণার শরবত ডকডক করে গিলে এখান দিয়ে বেয়ে বেয়ে পড়ে। আল্লাহু আকবার। মাকে দেখায়, মা জালিমের ভয়ে গত রাতে জন্মের পরে তুমি আমাকে গুহায় পাথর চাপা দিয়ে রেখে গেছ, তোমার 2টা স্তন আমাকে খেতে দাওনি, তুমি চলে গেছ। দেখো আমার আল্লাহ আমাকে বেহেশতের 5টা ঝর্ণা 5টা আঙ্গুলের মধ্যে জারি করে দিছে, এই দেখো খাই। আল্লাহ পারে, পারে। রিজক মিন হাইসো লা ইয়াহতাসিব, মিন হাইসো লা ইয়াহতাসিব। সারা রাত আদর করলো, চুমা দিল, বুকের দুধ আর খায় না, ওই হেগিন খায়, আঙ্গুল চুষে চুষে। আজরে বউ কিছু আশ্বস্ত হলে শোয়াই রেখে চলে গেল। এইভাবে 21 দিন, 21 দিন। আবার 21 দিন পরে গণ আসবে তো, গণক। 21 দিন পরে গণকেরা গণিটনি কইল, খোদা হুজুর ডাকাচ্ছা তো আই গেছে। ডাকাচ্ছা চিনছেন নি? যারাতে তোমার সব খতম হবে, সে তো পৃথিবীতে আসি গেছে। আজরে কবে আইসে? হিজার বয়স আজকে 21 দিন। 21 দিন। একটু আগে আমি বলেছি 21 দিনে কিন্তু 21 মাসের বড় হয়েছে। 21 দিনে 21 মাসের বড় হয়েছে। অনাথে বীরের মতো হাঁডে হাঁডে দৌড়ে 21 দিন। আল্লাহ পারে। এইবার ঘরে ঘরে কবজ যায়। 21 দিন আগে খোদা বিরোধী এক জালেমের জন্ম হয়েছে। এখন তোরা খুঁজে ওইটারে বাইর কর। আজরও বাইর দিকে যায়, পথে 3 জনে 3 কথা লাগাইছে। তুমি জেলখানায় বন্দি, তোমার ঘরের কথা পরের কাছে কনের আমার কোনো দরকার নাই, তবে তুমি যে সেখানে বন্দি, তোমার বউ রাত বিরাতে পাহাড়ের দিকে যাইতে আমরা দেখছি, শাড়ি টাড়ি পরে যায়, সাজগোজ করে যায়, সারা রাত পাহাড়ের ভিতরে কাল লাগে জানি ফিল্ডিং মারে। ভোর হওয়ার আগে আবার গড় হান্দাই হতে 3 জনে কইছে। মানুষের মন তো সন্দেহ প্রবণ। আজর ঘরে আসতে আসতে দিন প্রায় শেষ। খাওয়া দাওয়ার পর রাত্রে শুইছে আজরের খাটের উপরে। আজরের বউ আজরের খাটের উপরে। এখন আজরের বউ ঘুম গেছে, আজরের ঘুম আসে না। ওই বউর ব্যাপারে কইছে, কার লগে জানি লাইন আছে, প্রত্যেক রাত্রে যায়, আমরা দেখছি, মনে খুদুর মুদুর খুদুর মুদুর। আজরে এখন শুয়ে শুয়ে ঘুমের ভান করে। আবার বিবির খাটের দিকে চায়, দেখে বেগম ঘুম যায় না, ছটফট ছটফট করে, ছটফট ছটফট করে। আজরে সন্দেহ আরো গাঢ় হইল, আজকে যাইতে পারে না, আমি ঘরে আইছি, ইয়াল্লাই ছটফটায়। এখন সে ঘুমের ভান করে, জেগে জেগে ঘুমায়। যখন আজরের বউ কনফার্ম হইল যে আজর ঘুমাও, হেতেও নাক ডাকে, আস্তে উড়ি নতুন কাপড় বাইর করছে, নতুন জামা বাইর করছে, বাইর করে পরে পরে টরে যখন নতুন কাপড় পরে, নতুন জামা পরে, আজরের সন্দেহ আরো গাঢ় হয়েছে। এই তেহেতি নাগরের কাছে যাইব। 3 জনে কি মিথ্যা কথা কইছে নি? নিশ্চয়ই কার লগে লাইন আছে। দুয়ার খুলি আসতে বার হয়েছে, আজরও হিসিদি সুপ করি বার হয়েছে। 12 নিরাপদ দূরত্বে থেকে পিছে পিছে যায়, কাছে যায় না, দেখে ফেলবে। একলা আমি বাহির হলাম তোমার অভিসারে, সাথে সাথে কে চলে মোর নীরব অন্ধকারে। ছাড়াতে চাই অনেক করে, ঘুরে চলে যায় যে সেরে, মনে করি আপদ গেছে আবার দেখি তারে, সাথে সাথে কে চলে মোর নীরব অন্ধকারে। আজরের বউ জানে না এই রাত অন্ধকারে একজন তাকে পাহারা দেয়। বউ কোথায় যায় প্রত্যেক রাতে? আজর দেখলো একটা গুহার পাড়ে গেল, পাথর সরাইলো, পাথর সরাই বিটে ঢুকছে আজরের বউ। আজরের সন্দেহ গাঢ় হয়েছে, হেতির লাইনগা ইয়ানো আয় থায়, আর ইয়ানো আয় লাইনগার লাগে ফিল্ডিং ফিল্ডিং করে। 3 জনে কইছে, এদিকে মিথ্যা হইতে হারেনি, আজর টক্কা দিয়ে হান্দাইছে। ঢুকে দেখে যে মায়ের কোলে বাচ্চা একটা। ভাই, একে তো 21 দিনের বাচ্চা, আরো নবুয়তের রূপ আছে কিনা, বেহেশতের লাবণ্যতা আছে কিনা,
প্রথম যখন বাচ্চার দিকে রেঞ্চে আদরে কল যে দূরে হয়ে গেছে, কার হলা, কার, তোমার, ঠিক করি কার, তোমার, কার, তোমার। ওই যে এক রাইতে হলাই আসিলা মনে নাই, আমারে খাইয়া গেছ, তুমি তো জেলখানা যে কম্বল গাদ্দি ঘুমাইছ, ওকে আমি এতদিন পেটে রেখেছি, প্রসব করা পর্যন্ত আমি কত কষ্ট সহ্য করেছি, কাউকে জানতে বুঝতে দেই নাই। কবে হয়েছে এত সুন্দর বাচ্চা তো জীবন দেখি না, এইকার বয়স হয়েছে 21 দিন। আজরের কলচার মধ্যে খপ্পর করে কামড় দিছে, খাইছে রে। কিন্তু ভাই সন্তানের মায়া এমন জিনিস, বউ রাতে তো কাড়ি লইছে, চুমা দেয়, আদর করে, ডিএনএর একটা টান আছে নিও। সব আদম সন্তান কিন্তু এক, সবাই ডিএনএ এখান থেকে আদম পর্যন্ত দিয়াকা আদম সন্তান না বাঁদর সন্তান। আল্লাহ শুকর করেন আপনি বাঁদর সন্তান নন, আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। মানুষের হয় প্রমোশন, নাস্তিক এগুলো হয়েছে ডিমোশন। প্রমোশন হয় না, কি হয়েছে অধপতন, অধপতন। এরা নাকি আবার আমাদের জাতির বিশেষ অজ্ঞ, বিশেষ তর্জমা বুঝছেন তো, বিশেষজ্ঞ না, বিশেষ, বিশেষভাবে অজ্ঞ, কিছুই জানে না। মাননীয় শিক্ষামন্ত্রী যেদিন বললেন স্কুল মাদ্রাসা সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী কোনো কথা নাই, সেদিন আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছি, অন্যান্য আলেমরাও দাবি করেছে। প্রধানমন্ত্রী সংসদে বই সিঁড়ি আলাইছে, এগুলো চলবে না, এগুলো বন্ধ করো। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে, অমুক তার ছেলে তমুক, 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 ইবনে শীশ, ইবনে আদম, সব মানুষের। আর কে আমরা আদম সন্তান না, আমরা বান্দর সন্তান। আরো কত কিছু, বোরকারে কতভাবে টিটকারি করছে ভাই। কালা বস্তা একটার মধ্যে একটা জীবন্ত মানুষ ঢুকাইছে, লাগছেন বোরকারে কয় কালা বস্তার মধ্যে একজন জীবিত মানুষ ঢুকাইছে। হ্যাঁ, এটার ভূতের মতো দেয়া যায়, ভূতের মতো, বোরকা বললে বলে ভূতের মতো দেয়া যায়। এগুলো আপনারা জানেন তো, একটু খোঁজ খবর রাখেন, চুপ করে থাকবেন, খোঁজ খবর নিবেন না, তাহলে কিন্তু সামনে নসিবে আরো দুর্ভোগ আছে। আসেন আবার, এখন মায় কোলে লয়, বাপে কারি লয়, এত সুন্দর হলা তো আর দেই না। এটা কি মানুষের বাচ্চা নাকি কোনো স্বর্গীয় দেবতা? কাড়াকাড়ি করে গুহার মুখে দিয়ে আলো ঢুকছে, সকাল হয়ে গেছে। আজরের বউ আজরের তো কাড়ি লই, কই গিয়ে আনো থো বাইর দিকে বারো, মানুষ আইব, ধরা হরি যাইব, হোলালো আজরে হোলালো, দুইবার পুলিশ আইয়ে সকালে বিকালে ফেরাউনও কিন্তু এটা করছিল। আর নিলে তো পুলিশ আই কাটিয়া লাইব, কথা একটা আছে। গণকারা কইছে হোলাইকার বয়স 21 দিন, ইগা তো 21 মাসের মতো লাগে। একদিনে 1 মাসের বড় হয়েছে, কি মনে করেন? তাই 21 দিনে 21 মাসের বড়, এতে আসে নাচে কুদে। পুলিশাই জিজ্ঞাইলে তুইও কবি আমিও কইম, ইগা আইনের 2 বছর আগের হলা।